দোল পূর্ণিমার দিন মানে 3 মার্চ ছিল আমাদের রায়কিশোরী আর মাধবের প্রাণ প্রতিষ্ঠা। আর এখন চলছে তারই প্রস্তুতি। এখানে গোপু সোনাও জেগে বসে আছে, দেখছো রাত্রিবেলাতেই চলছিল। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা করার কথা ছিল 3 মার্চ সকালে, কিন্তু যেহেতু অশুভ সময় শুরু হয়ে যাচ্ছে ভোর 6টার আগেই, সেই কারণে আমরা 2 মার্চ রাত থেকেই পুরো পুজোটা শুরু করে দিয়েছিলাম। এখানে যতটা পেরেছিলাম অ্যারেঞ্জ করেছিলাম। রাত্রিবেলা একদমই ঘুম হয়নি, তোমাদের সব ডিটেলসে শেয়ার করব। তার আগে দেখো এখানে ফল কেটে, সবজি রেখে, ফুলের মালা রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর জেঠু চলে এসেছিল আগের দিনই রাত্রিবেলা, যাতে রাত্রিরে পুজোটা শুরু করে দিতে পারি সেই মতো। জেঠু এখানে আতর নিয়ে নিল, সাদা চন্দন লাল চন্দন মিশিয়ে দিল, আর তাতে গঙ্গার জল দিয়ে এই যে ছোট্ট একটা ঘট দেখলে, এই ঘট দিয়ে রায়কিশোরী আর মাধবকে স্নান করাতে হবে 108 বার। আর এখানে দেখো আমাদের মাধবকে তো আগেই একটা গামলার মধ্যে আনা হয়েছে, আর এখানে এখন রায়কিশোরীকে আনা হচ্ছে। আমার তোলার সময় এত ভয় লাগছিল, আমি শুধু বলছিলাম যে তোমরা নিজেদেরই রক্ষা করো নিজেরা। তো কোনো অসুবিধা হয়নি, 3 জনে মিলে তুলেছে। আর আসলে এই যে স্নানের জলটা না, এটা পায়ে লাগতে নেই, সেই কারণেই এভাবে তুলতে হলো বাধ্য হয়ে, না হলে তোলা হতো না। আর এর মধ্যে পঞ্চামৃত দিয়ে ঘি, মধু, দুধ, দই সব মিলিয়ে আমরা স্নান করাচ্ছিলাম। আর তুলসী পাতাও দিয়ে দিয়েছিল। আর মাথা থেকে শুরু করে একদম চরণ পর্যন্ত ভালো করে স্নান করানো হচ্ছে এখন। আর তারপর আবার শিফট করিয়ে, মানে যেখানে থাকবে ওনারা সেখানে শিফট করিয়ে পুজোটা করা হবে। তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব।